কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের মতো দেশের পূর্বাঞ্চলে মৌলভীবাজারেও বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে মানুষ। অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। এছাড়াও টানা বৃষ্টি ও ঢলে বেশ কিছু জেলায় নিচু এলাকা ডুবে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। জেলার অন্তত ৬০ থেকে ৭০% প্লাবিত। ফসলের মাঠ ও পথঘাট তো বটেই, ঘরবাড়িও তলিয়ে গেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে ২০ জন এবং ঢলের পানিতে ভেসে ৪ শিশু প্রাণ হারিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। তো মাঝে নাই, আমরা এখন গরম মধ্যে বসে থাকছি, ৮ বাজারে আসতে পারি নাই, খাবার নিতে পারি নাই। কি কষ্ট যার গই, লেখাপড়া করতে পারে না ছেলেমেয়েরা। চট্টগ্রামের বাঁশখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৈলছড়িতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। খাদ্য ও পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন দুর্গত এলাকার পানিবন্দী লক্ষাধিক মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় বান্দরবানে বন্যা পরিস্থিতির আর অবনতি হয়নি। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদী। রোয়াংছড়ি ও আলীকদম উপজেলা সহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ এখনও বন্ধ আছে। শহরের ১৩টি আশ্রয় কেন্দ্রে ৩,৫০০ পরিবার ঠাঁই নিয়েছে। এসব আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন জায়গায় আটকে পড়া লোকজনদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তাও দেওয়া হচ্ছে। সাজেকে আটকে পড়া সব পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরেছেন। শুক্রবার সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ৪০০ পর্যটককে নিয়ে গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক ছাড়ে। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও ঢলে মৌলভীবাজারের মনু, ধোলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মনু ও ধোলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ১০টি স্থান ঝুঁকিপূর্ণ। মানিকগঞ্জে নিচু জমিতে পানি জমেছে। পেঁপে সহ বিভিন্ন সবজি আবাদে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। গোপালগঞ্জেও সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। মৌসুমি বায়ু স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।